ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৈলাসহর থানার নিকটবর্তী এলাকায় রাতের সেখানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্তের একেবারে পাশে থাকা বৌলাপাশা এলাকায় গভীর রাতে কয়েকজন অনুপ্রবেশকারী প্রবেশের চেষ্টা করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বাহিনী এবং স্থানীয় পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। ঊনকোটি ত্রিপুরা জেলার কৈলাসহর থানার মাত্র 200 মিটারের মধ্যে অবস্থিত বৌলাপাশা আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ঠিক পাশে এই এলাকা হওয়ায় অতিরিক্ত সতর্কতার প্রয়োজন থাকে। অভিযোগ অনুযায়ী রাতের অন্ধকারে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী স্থানীয় কিছু বাড়ির সেখানে গৃহপালিত পশু নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়ির মালিকরা শব্দ শুনে সেখানে সতর্ক হয়ে গেলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এতে নিকটবর্তী একটি মুদির দোকানেও প্রবেশের চেষ্টা হয় বলে জানা যায়। তবে এলাকাবাসী দ্রুত সজাগ হওয়ায় ক্ষতি এড়ানো গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অনুপ্রবেশকারীরা সীমান্তের ওপারের দিকে ফিরে যাওয়ার সময় কিছু অশালীন মন্তব্য করে। এই ঘটনা জানাজানি হতেই বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। এলাকাবাসীদের দাবি, তাদের হাতে ধারালো কিছু অস্ত্র ছিল, তবে সক্রিয় সতর্কতার কারণে কোনো বড় ক্ষতি হয়নি। এই ঘটনার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বিস্তীর্ণ এলাকায় বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, প্রতি বছর এই সময় নাকি অনুপ্রবেশের চেষ্টা বাড়ে এবং এর আগেও এমন ঘটনা একাধিকবার ঘটেছে। তবে এবছর প্রথম দিনে স্থানীয়দের সতর্কতায় বড় ধরনের ক্ষতি এড়ানো গিয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। কালকে রাত্রে অনুমানিক ওই সময়ে হঠাৎ করে আমার পাশের বাড়ি একটা ছেলে, সে রাত্রেবেলা ওই একটা ঘরে থাকে, আইতে দেরি করে বাইরে সারি এসে বাইরে এই বিন্দুরে যাওয়ার চেষ্টা করছি। ওই সময় দেখে যেন আমার দোকানের সামনে ঢুকে, আমার তো বাড়ির সঙ্গেই দোকান, মাঝে মধ্যে ওই অনেক কিছু কাজের লাগে কিংবা অনেক জিনিসের লাগে আমার দোকান খুলি দেখে ওই ভাবছে সে আমি বলে আমার ছেলেদের লিগা দোকান কোনো জিনিস আনতে গেছে। ওই সময় সে মামা করে ডাকছে, হ্যাঁ মামা কী হলো কী হলো, তখন আমরা বল না যেহেতু সারা দিছি না। এবারে আমার ছেলের নাম ধরে ডাকছে, বিক্রম, হেই টিকা তখন এই চুল চুল আসলো এক দুরিয়া বাংলাদেশের দিকে। এটা প্রতি এরকম মৌসুমে একবার হয়, এরকম মৌসুমে একবার প্রতি বছর। আর গত বছর হয়েছে, হওয়ার পরে ওইবার থেকে 5টা গরু নিয়ে গেছে ওই বছর করে। এবারেও এই মৌসুমে ওই রকম দিদি আবার আছে। এখানে আবার দোকানের সামনে তারা এই সারিয়া দোকান, আমার দোকানগুলোর কাছে একটা ছাগল, আমার গাড়ির ঘোড়া ছিল, গাড়ি তো বর্তমানে নাই, তো ওইটা মানে 2টা ছাগল রাখছে। ওই ঘরের যে দুধটা খাটছে, খাটের কাছে এগুলো ছাগল আছে। হওয়ার প্রশ্ন হলো কিতাব কইটা দেখেন, এদিকে আমাদের ক্যাম্প নিকট, হ্যাঁ অ্যাকচুয়ালি ক্যাম্পের কিছু গাফিলতি আছে, কারণ তাদের স্টাফরা শর্ট, তারা ঠিকমতো স্টাফ দিতে পারে না, যার জন্য এরকম ঘটনা ঘটে। স্টাফ বাড়াইতে আমরা অনেকবার তাদের কাছে প্রপোজাল দিচ্ছি, আপনারা স্টাফ বাড়ান। আপনারা স্টাফ যদি না বাড়ান, আপনারা করলে সব থানারা আশ্রয় নেন, থানার সঙ্গে যোগাযোগ করে টিএসএল আশ্রয় নেন। টিএসএল পারেন না আপনারা, আপনাদের গ্রামের যারা বস্তির যারা লোকজন আছে তাদের সাহায্য নেন। আমরা সর্বদিকে আপনারা সাহায্য করতে ইচ্ছুক, হ্যাঁ, যার জন্য তারা এটার কোনো স্টেপ নেয় না। হ্যাঁ, আর বছর বছর এরকম হয়, আমরা সম্পর্কে আমরা যাই, তাদের যায়। ওই জন্য অন্য লোকালকে আমি প্রমাণ হইলাম যে আমার পেছনের যত গাছগাছালি যা আছে, বাস্তার যা আছে, বিএসএফ খাটিয়ে সমান করে, কারণ তারা সিসি ক্যামেরা লাগাইছে। সিসির ডিস্টার্ব হয়ে গিয়া তারা বাস কাটছে, আমিও আর কিচ্ছু পাচ্ছি না, ঠিক আছে। তারা আমরা তো করতেছে খাটিল। কালকে রাতের প্রমাণও হইলাম যে এই সিসি কোনো কাজের না, এটা সুদ এখানে লেগে সিসিটা বলছে। হ্যাঁ, কারণ কালকে আমি সঙ্গে সঙ্গে তারা আমি জিজ্ঞেস করছি যে আপনারা ফুটেজ ইয়ে করেন, ক্যামেরা ফুটেজ ইয়ে করেন, তুলেন, দেখতাম আমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা করলাম, কালকে করুন। কালকে আজকে সকালে তারা বার্তা দিল, তারা মানুষের মুখ দেখছে, চেহারা দেখছে না, হ্যাঁ শুধু 2টো পাও দেখছে, আর তাহলে এই সিসি ক্যামেরা লাগানোর যুক্তি নাকি? আমার এই লুস্কানের মানে নাকি? হ্যাঁ, তাদের
প্রচণ্ড পরিমাণে বিএসএফের গাফিলতির কারণে আমাদের এই সর্বনাশটু হওয়ার চেষ্টা হয়। তোমরা সরো কিতে হয়েছিল? কালকে রাত্রে আমরা আগইয়া বারোইছি, বারোইয়া দেখা যায় যে দুইটা চুর আমরা এই পাশের বাড়ির দোকানের তালা কাটতেছে। আমার ঘরের দরজা খুলি তারা বাড়িতে গেছে, গিয়া দরজা কাটে। এর মাঝে আমার মাতৃ সম্পর্ক একটা লাগে, হে বারোইছে, বারে ফেচ্চা পড়তো, বারোইয়া দেখে খাতে। হে কইছে মামা তুমি এত রাত্রে এখানে ইয়ে করো, দোকানখানে খুলো, খুলিয়া তুমি অত রাত্রে তোমরা ব্যবসা খানে করো। ও কথা হইতে চুপে 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 এদিকে আইছে, আইয়া এদিকে গিয়ে দৌড় মারতো। ও হে চিৎকার দিছে যে চুর আইছে, চুর আইছে। ও চুর আইছে কইতে ফাড়া সব জাফিয়া বার হয়েছে, এখানে বিএসএফ আসলো না। এরপরে আমরা চিৎকার শুনিয়া বিএসএফ আইতেছে। আচ্ছা, বিএসএফ সব বিএসএফ হল আইসে পরে সব লক্ষ্য সংখ্যা জমিয়া তারা হওয়াইতেছে। তারা হে দেখিখানে গিয়া তারা এমনি টস মারতেছে আমরা বাঙালির বাড়িতে, মারিয়া তারা বকাবো বাদ্য আরম্ভ লাগাইছে। চুরে চুরে এটা কি বাংলাদেশে চুর? বাংলাদেশের চুর, আমরা ইন্ডিয়ার লোক না। তারা খুব বকা বাদ্য করে আমরা এই লোকগুলারে বুঝছেন নি। আগে খুঁজছে এইটা খুলিয়া মনে গেছে। আপনার ঘর থেকে কিছু নিতে পারছেন না? কিটা আছে এই ঘর? ছাগল আসলো। এটা কোন জায়গা? এটা বৌলা বাসার শিলিখানা। আপনার নামটা? স্বপ্না শীত। তো আগে কি এরকম চুরি হয়েছে নি আপনার ঘরে টরে? আগে আগে বহু আগে এটা হয়েছে অনেকবার। ওবার লইয়া তারা 4 বার এইদিকে তার খাটতেছে। আমরা বিএসএফ অবজেকশন দিছি, কইছি যে বিএসএফ থাকা সত্ত্বে এখানে তার খাটলো। তারা পাত্তা দিছে না। তখন মধ্যস্থলে খাটে এই বাড়ির 5টা গরু তারাই লইয়া এই আমার এদিকে তারা যাইতেছে। ইকানোর মাঝে একটা বাঁশ বান্ধা আসলো, বাঁশের মাঝে তারা গাছের ছোঁয়া নিয়ে আগলা দিছে। ওপেন আমার ওই দেখেন লাইটিটা জ্বলে রাত্রেবেলা, এটা আমি বন্ধ করি না। ও অমনে দেখা যায় দিন মই আলো। এই জায়গাতে তারা এইরকমের চুরি। কয়টা ছাগল আছে গরু? আমার গরু 3টা ছাগল আছে। গরু টরু তো নাই? না, আমার গরু নাই, মিথ্যা কথা নাই। গরু খালি এই বাড়ি। আচ্ছা, আর খেজুর গরু নেই। আর সকলের ছাগল 8 মুরগি সকলের বাড়ি। আমার 3টা ছাগল আছে, মিথ্যা কথা কইতাম না। কিন্তু আমার ছাগলটিও তারা খাই নিল না। যদি আমরা না উঠতে আর হে না দেখতো পুরা ভাড়াও আতাইল না। এই বাড়ির বাইক তাকে বাড়ে, এই বাড়ির বাইকও হল তাকে বাড়ে, সকলের বাড়ির বাইক আছে বুঝছে, বাইকটি বারে বারে থাকে।